আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা। ও বান্দা যদি তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে সহযোগিতা করব, আমি হেফাজত করব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন কি বলে দিলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে নিলাম, পৃথিবীর কোনো বেঈমান তার ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা বিশ্ব নবী দয়ার নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, রাসূলুল্লাহ চলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর গো আপনি কেমন আছেন একটু বলবেন। রাসূল বলে ও জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না? বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওই ফেরেশতা আপনার কাছে আনব। রাসূল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেশতাকে আসতে হুকুম করব। নবীজি বললেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই কি হবে? বলে রাসূল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাবে। রাসূল বললেন না তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন, বিশ্ব নবীকে বললেন নবী গো আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। নবী আবার বললেন আজরাইল রে আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আপনি রাসূল যতদিন মন চায় আপনি থেকে যান। চিন্তা কর, আল্লাহ বলেছেন রাসূল আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কথা কোন নবীকে, কোন সাহাবাকে, কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন? শুনেছেন? ইনি তো দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। গজল আছে না আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রাহমাতাল লিল
আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন মা খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, তিনি তোমার নবী, দয়াল নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন। সেই আজরাইল নবীকে বললেন, নবী গো, আপনি যতদিন মন চান আপনি ততদিন থাকুন গো রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, আপনি শুনে নেন, আপনার থেকে আল্লাহ, আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে। ও গো রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ায় থাকা হচ্ছে আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে উত্তম। বিশ্ব নবী বললেন, আজরাইল আমার জানটা কবুজ করে নাও। বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন, নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল শোনো, আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর বসে গেল। বলো গো, আমি যখন এরকম কষ্ট পাই, আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, শুনে নিন নবী গো, যারা ইসলামকে মেনে নিবে, কোরআনকে মেনে নিবে, মসজিদমুখী দিনমুখী হবে, যারা নামাজি আল্লাহওয়ালা হবে, যারা দিনদান কলমাওয়ালা হবে, ও গো রাসূলুল্লাহ, যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায় কোনো রকম টের পাই না, নবী গো, আপনার মুমিন উম্মত উম্মতি যারা হবে তাদের যখন জানটা কবুল করা হবে, রাসূল গো, তারা ওরকম করে ঘুমিয়ে যাবে, তারা মৃত্যুর স্বাদ তারা পাবে না। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, আজকে তো আমাদের ভিতরে নামাজি নাই। নামাজ আছে, মুমিন আছে, কথা কম। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে? আরে এরা হিসাব জানে না গো। 2%? তো কি মনে হয় এই যে 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? নো, কোন রকমই 1% লোকের হয় আর আরেক পাশের লোকের হয় না। 20 বছর ধরে নামাজ পড়ছে, মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না। সেদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করে বলছে, চাচা নামাজ কতদিন পড়ছেন? মেলা দিন হইল। তুমি তখন জন্ম হইলেও নাই। আমি যে বলছে কি রে, হ্যাঁ তো চাচা তাহলে দোয়া কোন টাকি? বাপ আমি তো জানিনি, কুলুহ দিয়ে জ্বালাই। তো কুলুহটাও ঠিক নাই। এ বাবা, ইন্না তাইনা কুল দেখা যায়, তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কন, আছে না আমাদের সমাজে এরকম? কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো নামাজটা ঠিক করে দিলে হতো না?
কোরআন না, জীবনেও বুঝবে না। কেন? ও দেখছি বাই চান্স যদি মৌলবি আমার ভুল ধরে ফেলে, তাহলে মৌলবির কাছে আমার মোড়লি চলবে না। আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মোড়লি করতে ভালোবাসে, মুতিয়ে পানি লিয়া দেন না, বা ইমামকে খবর করে হুকুম দেয়। আছে না নাই জোরে বলুন? এ বাবা, একজন মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর, মৌলবিকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবি যদি বলে না আমি যাব না, তো গোটা দৌলতাবাদ, গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে পড়ে। মৌলবি করছে দেখ, দু পাতা পড়িয়েছে, বুড়ি ভারী গরম রে, গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে। কিন্তু যে মদ করে, গাঁজা করে, চুল্লু করে, ওয়া দেখবে না লোকে, কিন্তু মৌলবির দোষ দেখিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আবার যদি মৌলবি যায়, তো মৌলবি যায় যদি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলছে মৌলবি তুই একবার মরিয়ে দেখ। মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে, তোকেও ফাটাবো, ওকেও পিটবো। মৌলবি বিপদে পড়ে গেছে, আল্লাহ কি হইলো ইয়া, যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম, আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে, তাহলে কোনটা করবো আমরা? এ বাবা, মৌলবিকে জিজ্ঞাসা করবেন না। আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দি, জীবনও বলবে না। কি বলবে? কথা কেন বলবে না? মৌলবি বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়া নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলিও বা না হইলিও বাকি। কি বুঝলে? 5,000 টাকা বেতন। মৌলবিকে ডিম দিয়ে ভাত দিয়ে বলছে হুজুর চান ভরিয়ে খাওয়াচ্ছে। কি বুঝলেন? ডিম দিয়ে ভাত, মৌলবিকে চান ভরিয়ে খাওয়াচ্ছি, আর বেতন হলো 5,000। আর মৌলবি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করব? 5,000 টাকা বেতন, আল্লাহ কি করব? কোন দিক করব? ছেলেকে পড়াবো না বললে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, শেখবো, আয় দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না জোরে বলুন? কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ কে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি? বলেন দেখি, আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5,000 টাকা, তা 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে আবার বলে মৌলবির লোক কত রে। আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কেন, কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবি হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবিকে বলছে কি বেতন হইলো, কি দোয়া হইলো? বলে কেন, আমার যদি 5,000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হ্যাঁ, এ মুসলমান, বুঝতে পারলেন আমার কথা না? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাচ্ছে ছেলেদেরকে, তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শুনালেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাছের ঘরে, হয় না? হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ, প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চোয়াটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে, বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকিয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করছে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো ওর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে যে প্রধানমন্ত্রী চেয়ারে বসলে তো পারত নাকি? কথা বলে না? হ্যাঁ, এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহ ওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে।
কিন্তু আমরা মুসলমানরা কোরআন পড়ি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএ ডিএড করান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনার এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেবো, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, স্যার আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়ার নবী, সাহাবারা তাদের বিবিকে ব্যয় করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা যাবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করে চলেন মদিনায়। এ মুসলমান তরুণী আমার ভাইয়েরা, ইসলামের জন্য, কোরআনের জন্য, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ, তিনার কোনো গুনাহ নাই, তিনি রাসূল। আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দয়ার নবী, মায়ার নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, রক্ত ঝরিয়ে দিল। এই মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, কোরআনের জন্য মার খেতে হয় না, ইসলামের জন্য বিবিকে ব্যয় করে দিতে হয় না, সন্তানকে এতিম করে দিতে হয় না। আজ আমি বলবো দরদি মুসলমান, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, আসুন দ্বীনের প্রেমিক হয়ে যায়। ইনশাআল্লাহ দ্বীনের প্রেমিক, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমান একদিকে যদি হয়ে যায়, ইসলাম এবং কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল, ওরা মনে করছে যে তুলতে মুল্লি মানবেন, মৌলবি বিপদে ফেলবে না রে বাবা। যে তুলে দিল জিতে গেল, যে তুললো না হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে।
তোরে চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি ও মুসলমান দরদি আমার আব্বা জানেরা, যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না সেটা আল্লাহ বোঝে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবুর না, আর আমি বলবো ও বেঈমান, হাজারো চেষ্টা করলেও কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই কার দ্বারাই কিভাবে হেফাজত করবে? আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন কাগজের কোরআনকে বেঈমানরা যদি শেষ করে দেওয়ার চেষ্টা করে, এরকম হাফেজে কোরআন যদি থেকে যায়, এই হাফেজে কোরআনরা এই সেনার ভিতরে কোরআন ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের সেনা থেকে বের করতে পারবে না। আজ আমি বলবো বা আজকে তাদের মেন টার্গেট হলো সর্বপ্রথম মাদ্রাসা উড়িয়ে দিতে হবে, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, এই কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে যাই বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্যে। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে বাঁচানে ওয়ালা কারা, এই মাদ্রাসাকে জিন্দা রাখনে ওয়ালা কারা? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আমি একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আমি একবার তাকবীর দিই, 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। একবার জোরে সোরে মহাব্বতের সাথে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজ এই এলাকার মাটিতে, এই কালুপুর এলাকার মাটিতে কোরআনের প্রেমিক কে আছো, আল্লাহর প্রেমিক বান্দা কে আছো, নবীর ঘর মাদ্রাসার প্রেমিক কে আছো, সর্বপ্রথম 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি জানি এই দেশের মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? আছে। এ আল্লাহ ও আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান দরদি, আমি আপনাদের ভিতরে আমি সর্বপ্রথম দরদি দেখতে চাই বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে এক সুবহানাল্লাহ। গত বছর 1 লক্ষ টাকা দিয়েছেন উনি, এবারও বলছেন আমি 1 লক্ষ টাকা। হরিহার পাড়া বাড়ি, নাম বলেনি, বেনামে বলেছে, হুজুর জানে। আল্লাহ, উনি গত বছর ওই মাঠে ছিল বাবা জালসা, ওই মাঠে উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, এবারও উনি 1 লক্ষ টাকা দেবেন, নাম বলেননি, নাম ওনারা জানেন, বেনামিতে। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই তাকবীর হইল। এ বাপ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, আজকে 4 তারিখ। এই 6 মাসে পড়েছি বাপ,
তার মধ্যে একদিন আমি খালি রেস্ট পেয়েছি, একদিন। সেদিন কবে সেটাও বলে দিয়েছি বাবা, কেদারতলা মাদ্রাসা হরিহার পাড়া। কি বুঝলেন? সেদিন হঠাৎ আমার গলাটা বসে গেল বাবা। ত্রিপুরায় যাচ্ছিলাম, ওই প্লেনে এসি ছিল বাবা, আমি বন্ধ করিনি, একটু ভালো ভালো লাগছে তো, এটা চলো। ও বাবা, ওখানে জালসা করে আবার যা পানি খেয়েছে, আর ওখান থেকে এসে দেখছে আর গলা উঠছে না। একই রে, একই হইলো। আমি তাদেরকে ভয়েস করে বললাম যে আমি আর যেতে পারবো না, হয়তো চালিয়ে এলেন। ওই একদিন, 6 মাসের মধ্যে একদিন 294টা জালসায় দেখেন আমার 2টো ডায়েরি পকেটে। কি বুঝলেন? প্রতিদিন চিল্লাছে বাপ। গতকালকে বলেছি 4.5 ঘন্টা, তার আগা দিন ছিল 2টো, সেদিন বলেছি 6 ঘন্টা। তাহলে প্রতিদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে বলি বাপ, আপনাদেরকে যদি মাইকে আধ ঘন্টা তুলে দিই 10 মিনিট, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে। কি বুঝলেন? বুঝলেন না? এটা আল্লাহর কুদরত বাপ, এটা আল্লাহর রহমত। এটা আল্লাহর রহমত ছাড়া কিছু লয় বাবজি। হ্যাঁ, তা একটু মহব্বত দিয়ে একটু আল্লাহকে জানিয়ে দিয়ে বলি নারে তাকবীর। আহা, আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা কোথায় ছিল, এ বেনামিতে দেখো বলা হরিহার পাড়া হতে 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি এ বেনামির কারো, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দুয়া করি আমি, করি গো রব্বানা, এ বেনামিকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। বাবা, 1 লাখ টাকা যখন একটা হয়ে গেল, তো আর একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এ কালুপুরের মাটিতে, হরিহার পাড়ার মাটিতে, দৌলতাবাদের মাটিতে 2 নম্বর এ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য আর 1 লক্ষ টাকার দাতা যদি হয়ে যেত, আমি আইজুল হক তার জন্য যতদিন জালসা করব আমি খাস করে অন্তর দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আর একটা লোক 2 নম্বরে 10,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি সারা বছরে অল্প 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 করে দিয়ে 1 লক্ষ টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন হবে না? হবে না, হবে না বাবা। যা হোক, আমি বেশি লম্বা করব না, একেবারে কমিয়ে দেব। মাত্র 50,000 টাকার দাতা 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ। আমি জানি এই কালুপুরের মাটিতে ইনশাল্লাহ 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 টাকা দেওয়ার লোক আছে। আল্লাহ, দেখো ধেলে, দেখো এ হাই মুসলমান। জি, মুসলমান কাকে বলে? বেলডাঙ্গায় একটা মসজিদ হবে ঘোষণা হলো নাকি? আল্লাহ কে বলছে 1 কোটি, কে বলছে 80 কোটি, কে বলছে 50 লাখ, কে বলছে 100 টন ইট, কে বলছে 200 টন ইট, কে বলছে সিমেন্ট যা লাগবে দিব, কে বলছে 200 কুইন্টাল রড। এটা হলো মুসলমানদের আবেগ। এ দেখেন কি নাম, কি নাম বললেন গো? আব্দুর রহমান। একবার জোর দিয়ে নারে তাকবীর লাগিয়ে দিয়ে বলি নারে তাকবীর। 1 লক্ষ টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। জোরে মাল। এই 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 এরা কারা গো? এই যে মুরব্বি, এই মুরব্বি 3 জনে একসাথে উঠিতে গো। খবরদার, এই মজলিস দিকে যদি বিনা কারণে চলে গেছেন চরমতরম গুনাহ হবে, আল্লাহ মাফ করবে না বাবা। আমি জানবো ইসলামকে আপনি ভালোবাসেন না। জি, এতক্ষণ বক্তব্য শুনলেন আর আদায় করতে শুরু হয়ে যাবে, বলছে লোক বলছে চ পালাই চ, আর আদায় হবে এখন বলে নিয়ে। এরকম লোক আছে না নাই? কথা বলেন। মানে শয়তান তাদের পাছনে লেগেই আছে, চ পালা। এ বাবা, আমাদের মেন শত্রুকে
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলে, ও মুসলমান, তুমি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না, যে শয়তান তোমার আমার প্রকাশ্য দুশমন। এই দেখেন আল্লাহর বান্দা, আমি 50-এ নেমে গিয়েছিলাম, কিন্তু না, আল্লাহর বান্দা আছে বাবা আব্দুর রহমান, তিনি মালদা সোজাপুরে বাড়ি। ফোন করে বলেছেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দেব। আমি একটা কথা বলি বাবা, মালদা সোজাপুর নয় মোজা বাবা, আল্লাহ ওদেরকে কত পয়সা দিয়েছে জানি না। মসজিদ মাদ্রাসার জন্য যখন আদায় হয়, কেউ বলে 5 লাখ, কেউ বলে 10 লাখ, কেউ বলে 7 লাখ। মা বোনেরা গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত নতুন নতুন কানের বালা, নতুন নতুন গলার চেন নবীর মাদ্রাসার জন্য ভরি ভরি দিয়ে দেয়। আব্দুর রহমান দেখো গো কোথায় বসেছিল, 1 লক্ষ টাকা তোমার বান্দা গদা নিল। আরো দুমা করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। 1 লক্ষ টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মালা। আরো দুয়া করি আমি, করি দোয়া খা, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। এ মুসলমান, 2 নম্বর 1 লাখ করে হয়ে গেল। আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আমি আর চাইবো না বাবা, আমি একেবারে কমিয়ে দিব রে বাবা। 2 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হলো 50,000 করে টাকা। আমি আজকে আপনাদেরকে বলবো, আপনাদের দান পানিতে পড়বে না, আপনাদের দরবি ফলে যাবে না। এই দেখেন হাফেজে কোরআন, মাঠের ভিতরে ফাঁকা জায়গায় মাদ্রাসা, এখানে কোরআনের হাফেজ তৈরি হয়, এখানে কোরআনকে জিন্দা করা হয়, এখানে কোরআনকে মজবুত করা হয়, এখানে কোরআনকে টিকিয়ে রাখা হয়। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 করে টাকা চাইব। এ দরদি গো, অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ, অনেকের কলিজার সন্তান কবরে শুয়ে আছে। আমার আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 50,000 করে টাকা আমি 2 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি 50,000 টাকা আমি আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। একজন দরদি আপনাদের ডানে বায়ে পিছনে সামনে উপরে 50,000 টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ একটা পাবো না বাপ, একটা হবে না। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ, মাত্র 50,000। আমি জানি এর আগেও দেখেছি বাবা, 50,000 টাকা দেওয়ার বহুত লোক আমি পেয়েছিলাম। আজকে আমি আপনাদের কাছ থেকে একজনের কাছে মাত্র 50,000 টাকা চাই। হবে না? হবে না? যদি না হয় আমি একবারে নিচে নেমে যাব, 50 চাবো না, কমিয়ে দেব, কিন্তু 50,000 টাকা একটা পাবো না ইনশাআল্লাহ। নাই এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন পয়সাওয়ালা, জমিদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমি নবীর ঘর মাদ্রাসা, আমার আল্লাহর কোরআন জিন্দা হবে, এ কোরআনের জন্য আমি 50,000 টাকা দিব, একজন দরদিকে দেখতে চাই। নাই নাই এ বাবা, ইনশাআল্লাহ মাত্র 50 একজন, সারা বছরে
ইনশাল্লাহ অল্প অল্প করে দিয়ে আমরা শোধ করে দেবো ইনশাল্লাহ। আমি জানি মুসলমানদের দিল মন বড়, ইনশাল্লাহ দিতে বাধা নাই। অবশ্যই 50,000 টাকা হবে। আমি একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা হবে না? নাই ইনশাল্লাহ। বলে হুজুর ইনশাল্লাহ থেমে থেমে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করনে ওয়ালা এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না। বলে হুজুর আমার জন্ম দুঃখনি মা বাপ চলে গেছে, আমাকে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন। ও গো হুজুর আমি 50,000 টাকা দেব। নাই 50, যা হোক আমি 50-এর থেকে নিচে নেমে যাব। ঝট করে 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিট হবে না? নাই। আমি বলবো বাপ 50,000 টাকা আপনাদের কাছে 2 মিনিটের মধ্যে। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মত দ্বীনের উম্মত ইসলামের জন্য আমি কোরআনের মহব্বতে চেয়েছি বাবা। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে। 50,000 টাকার আমার আবেদন থাকলো আমি নিচের দিকে নেমে যাব বাবা ইনশাল্লাহ। যদি 50,000 টাকা আপনাদের কাছে কষ্ট হয়ে যায়, বলে হুজুর গো 50,000 টাকা আমাদের কাছে ভারী হয়ে যাবে, হুজুর আমরা দিতে পারবো না, একটু কমিয়ে দেন। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা। কিন্তু একটা ঘটনা শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা আসো তোমরা কে আছো ইসলামকে বাঁচানে ওয়ালা। তাদের সমস্ত সম্পদ রাসূলের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ নবীর দরবারে মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কাটের 2 হাতের বালা, এমনকি একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, আল্লাহর কসম ওই সত্তার কসম আমি আল্লাহর কসম করে বলি নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, হাদিসের মধ্যে প্রমাণ রে বাবা, বুখারী শরীফের মধ্যে হাদিসে বর্ণিত। রাসূল বললেন, অতক্ষণ তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হব না। নিজের জীবনের থেকে বিবি বাঁচায়। এই একটু বসো, আঙ্গুল দিকে পালাচ্ছে, একসাথে দুজনা লেগে গেছে। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তুমি মুসলমান মুমিন না হতে পারবা, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই আমি বলবো বাপ গো, আমি 50,000 টাকা চেয়েছিলাম, সারা বছরের মধ্যে অল্প অল্প। সুবহানাল্লাহ। মতিউর রহমান লিখেন, বাঙালি, গুজরাটে থাকে, এ বাবা এই দেশে এই এলাকাতেই বাড়ি। তিনি ইনশাল্লাহ মতিউর রহমান, তিনি 50,000 একবার চিলিয়ে বলি না আল্লাহ রফি যারা বান্দা মতিউর গো ছিল 50,000 টাকা তোমার বান্দা যে লিখিল, লিখেন আরো দুবা করি মতিউরের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 50,000 টাকা হয়ে গেল। আমি আর একটা আবদার করে রাখলাম বাবা, হবে কিনা জানি না, ইনশাল্লাহ আশা করি হবে। কিন্তু 50,000 টাকা
আবেদন আমি 2 নম্বর দিয়ে দিলাম, কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। আমি এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো, ওগো আল্লাহর গোলাম, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ, 1 লাখ নয়, 50 নয়, আমি একবারে কমিয়ে দিলাম। মাত্র 20,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতে সর্বপ্রথমে একজন দরদি 20,000 টাকা দিয়ে নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এই মজলিসে একটা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? আমি দেখতে চাই বাবা মাত্র 20,000 টাকা দিয়ে। আপনি জি, আমি আপনাদেরকে বলবো দরদি আমার ভাইরা, মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা লিখিয়ে দেবে। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 20,000। জি, এ মুসলমান, আল্লাহু আকবার। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না মাত্র 20,000 টাকার দরদি নাই। একজন সারা মাসে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ মা বাপের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা একটা নাই, হবে না? আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। তুমি তো সবের মালিক, ইজ্জতের মালিক, তুমি সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা করে দাও, আল্লাহ যাকে ইচ্ছা করো তুমি কেড়ে না। তাই আমি আপনাদের কাছে 1,50,000 20,000 টাকা চাবো না, একবারে কমিয়ে দিলাম। মাত্র এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে নিচে বাবা মাত্র 10,000 করে টাকার দাতা। ও আল্লাহর গোলাম, আপনি যদি মনে করে দেব না মাদ্রাসা তৈরি হবে না। আর মাদ্রাসা তৈরি যদি না হয় আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না। আর আল্লাহর কোরআন যদি জিন্দা না থাকে আপনি দুনিয়া ও জমিনে বেঁচে থাকতে পারবেন না। আর আপনি যদি বেঁচে না থাকেন আপনার সম্পদের কোনো মূল্য হবে না। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখবো বাবা 10 জন দরদিকে। মাশাআল্লাহ, জাকির হোসেন, রায়পুরে বাড়ি, 20,000। আমি জানি 20,000 পাওয়া যাবে। রায়পুরের জানা বান্দা জাকির হোসেন ছিল, 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুয়া করি জাকির হাসানের কারণ আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। কিন্তু 20 হলো কি হবে? আমি তো 20 আর যাবো না বাবা, আমি আপনাদের কাছে বলবো বাবা, ও আল্লাহর গোলাম, আমি মাত্র দেখতে চাই বাবা, আমি মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে নিব বাবা ইনশাল্লাহ। এত বড় মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম একজন 10,000 আপনাদের ভিতর থেকে
10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ একজন। সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আজকে এই যে 3 জন হাফেজে কোরআন হয়েছে, এই 3 জন হাফেজের গার্জিয়ান আছে যারা, তাদেরকেও বলবো মাশাআল্লাহ মোহাম্মদ সেলিম এই মাদ্রাসার ক্যাশিয়ার, উনি বলছেন আমি 20,000 দিব। লাউধানে আমি 10,000 করে চিল্লাছি, আর এদিকে 20,000 টাকা দেওয়ার লেগে মাল তৈরি। আল্লাহ একবার জোরে সরে বলি নারে তাকবীর। এবার সবাই দিতে পারে না, টাকা থাকলেও যে দিবে এটা নয়, এখানটা দরকার। দিল ভালো যার, দুনিয়া আসমান জমিন কবর ভালো তার। আর দিল খারাপ যার, জমিন আসমান কবর হাসর মিজান খারাপ তার। মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো, নাকি? সুবহানাল্লাহ। আব্দুর রাকিব ওখানে দাঁড়িয়ে আছে, ফোন করে বলছে, হ্যাঁ ফোন করে বলছে ওখান থেকে, ওতর লিখেন আমি 10,000 টাকা দেবো। আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না রে তুমি, এত জোরে হবে না বাবা। আব্দুর রাকিব 10,000 টাকা লিখেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা আব্দুর রকিব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 লিখিল। এই আরো তো করে আব্দুর রকিব জনেতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এ ছাতার গাফার তুমি পাকবারি, আর মিজানে তিনি কি তুমি করে দিও ভারী। এ দেখেন আব্দুর রকিব 2,000 টাকা মোজাম্মেল হক নিয়ামতপুরে বাড়ি, তিনি 2,000। আল্লাহ তুমি কবুল করে নিও। কিন্তু আমি 2,000 টাকা চাইছি না বাবা, আমি 10,000 করে টাকা দেখবো বাবা। 1 নম্বর আব্দুর রকিব হয়ে গেল। নাম্বার 2, 10,000 টাকার দাতা। ও বাপ, আজকে আমি বলবো এই ছেলে যে 3টে হাফেজে কোরআন হচ্ছে বাপ, এই ছেলেদের গার্জেন আসেনি? এই তোমাদের গার্জেন আসেনি? কই তারা কই? আজকে ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, এটা 4টে খানি কথা লয় বাবা। আল্লাহু আকবার। আজকে যে ছেলেরা হাফেজ হলো তাদের বাপেদের দিল মন বড় হতে হবে। আল্লাহ কিয়ামতের দিন রুনা মানে তো মেয়ে ছিলে নাকি? তুই যে রুনা মামা। আল্লাহু আমিন। এখানে আছে, এই কই হাত তুলুন দেখি, সাইডে পেছনে দেখেন হাত তুললে মনে হচ্ছে ওখানে। জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ানা বান্দা রুনা মামা ছিল, এ 10,000 হুজুরের সাথে আমিও মামা বলি দেব নাকি? আরো দোয়া করি আমি রুনা মামার, কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ তাকে মৌলা যেন তুমি কখনো ভুলো না। এদিকে 2 নম্বর হয়ে গেল। নবীর একটা সুন্নত জিনিস শুনে নিন। নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নত জিন্দা করবে, আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। শহীদি
আর শহীদি মর্যাদা যারা পাবে আল্লাহ জান্নাতে সবার আগেই তারা যাবে। আমি একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী মদিনার প্রান্তে ডাক দিয়ে বললেন, ও মদিনা জওয়ানেরা, ও মদিনার তরুণ নওজওয়ানের দলেরা, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। নবীজির একজন সাহাবা যার নাম হলো হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুল সজ্জার স্বামী তিরি মধুর মিলন রসুলের কানে ঢুকে গেল। হযরত হানজালা উলঙ্গ তরবারি খানা হাতে নিয়ে ইসলামের জন্য যাদের ময়দানে ছুটবেন, বিবি পেছন থেকে বলে, স্বামী গো আপনি যাবেন না? বলে কেন? বলে, ও স্বামী, আল্লাহ আপনার ওপর গোসলটুকুন ফরজ করেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে নবী আমার দুনিয়া জমিনে থাকবে না, যে রাসূল দুনিয়ায় থাকবে না, ও বিবি আমি কার জন্য গোসল করব? নবীন সাহাবারা আল্লাহ নবীকে কত না ভালোবাসতেন। রাসূলুল্লাহর 650 সাহাবা ছিল, 6,500 সাহাবা ছিল। সব থেকে আর একজন সাহাবা ছিল যার নাম হলো হযরত বিলাল। বিলাল যখন মদিনার মুখে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে সিরিয়াতে চলে গেলেন। ঘটনা শোনাবো আপনাদের, একটু বসুন। এ আল্লাহওয়ালা, 2 নম্বর 10,000 হয়ে গেল, আমি 3 নম্বর 10,000 টাকা আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর কোরআনের জন্য হাত কানা তুলে দেব। মুদাসসির কোথা বাড়ি? কালুপুরের মুদাসসির। আল্লাহর পেয়ারা বান্দা মুদাসসির ছিল। এ 10,000 টাকা দেখো কালুপুর থেকে দানিল। আরো দোয়া করে মুদাসসিরের কারণ আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন। আরো দুবো করি তাহার বিবি রজনীতে এ শান্তি সুখু দিজু তুমি কবর বিছেতে। এ জানি না তার বিবি আজে কবর হলতে উদ্ধারি আনিও তুমি স্বামীর দানেতে। এরকম স্বামী যদি আরো গো হইত, এ বিবির কথা গো স্বামীর মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল বাপ। শহরাতলার লোক 1,000 টাকা দিবেন আপনি, 1,000 দিবেন, লেখেন 800 টাকা বাকি লেখেন, 200 টাকা লেখেন। হ্যাঁ শহরতলা দিবেন ইনশাল্লাহ। খুব ভালো লোক। শহরতলা জালসা আছে গো, এই তো কবে গো? আমি আছি নাকি? আমি আছি জয়নুল আবেদিন। আমি কিন্তু নদিয়া জালসা করে আসবো। সুবহানাল্লাহ, আমার আবার নদিয়া জালসা আছে পলাশিতে। পিন্টু মামা, পিন্টু মামা কই? সুবহানাল্লাহ, জোরে বলি না রে তুমি। পিন্টু মামা দেখ। এ ভাই তোর মাইকের আওয়াজ একটু বাড়াও, আমার গলা ব্যথা হয়ে গেল। প্রথমে ঠিক ছিল, পর একটু কমিয়ে দিও নাকি? এবার ঠিক হইলো। হাদিও না তুমি, হাদিও না। ও ওরা আমাকে হাঁটি দেয়, কমিয়ে দেয়, কি বুঝলেন? আর কমাবে না কেন? সেদিন আপনারা ওই ঝিপুর হাটি বেল লাগা এমন টান দিয়েছে বক্সের পট করে 2টা তারা আউট। আমাকে যে লাস্টে বলছে, হুজুর আপনি এমনি ওয়াজ করেন আর মাইক চলবে না। আমি কেন গো খ্যাপা, আমি তো টান এখনো দিইনি, তো কেবল মিডিয়াম দিল, কি বুঝলেন? আল্লাহু আকবার। কি বুঝলেন? হতটা কি নাম? পিন্টু মামা। লেখেন
আল্লাহ রফিয়ারা বাবা, আল্লাহ রফিয়ারা বান্দা পিন্টু মামা ছিল, 10,000 টাকা তোমার বান্দা গলি খেল। এই আরো তো করি পিন্টু মামার কারণ এদিন বলল তোকে তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে বাবা আর একজন দরুদি গো, 5 নম্বরে 10,000। আর একটা লিবু বাবা, আর একজন 10,000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য, তৈরি করার জন্য ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ। আর একজন এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার কমিটি বিন্দু সকলকে বলবো 5 নম্বরে আর একটা 10,000 টাকা লিখবেন। কি গো, আপনাদের কাছে হবে না? আজকে শুনলেন ইনশাআল্লাহ। মাস্টার কি নাম? খালি মাস্টার সাহেব, মাস্টার সাহেব কালুপুরে বাড়ি, তিনি 10,000 টাকা কইখানে আছে? ও মজলিস আছে। আল্লাহ জোরে বলি না রে তুমি। একজন তাকবীর আওয়াজ দিচ্ছে না গোরা হয়ে গো, জোরে বলুন না রে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এই আরো দুবু করি আমি করি গরব না, মাস্টার সাহেবকে তুমি বলো কুকুরও বলো না। 5 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 আপনি ভুল লিখেছেন। রাকিব একটা, রুমা কালুপুর একটা, মুদ্দাসিরটা কই? মুদ্দাসির, হ্যাঁ দেখেছেন? আমাদের ব্রেন অত সস্তা, আমরা চিল্লাইলেও আমাদের ব্রেন ঠিক আছে, আছে না? কি বলছেন বলেন? নামও মনে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার, মুদ্দাসিরটা লিখেই নি। হ্যাঁ, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার না, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। নারে তাকবীর। এ আল্লাহ ওয়ালা পিয়ারুল আতাবের ছেলে 10,000 টাকা লিখেন। পিয়ারুল নামেতে দেখো আতাবের গো ছেলে 10,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। আরো 2 কোটি আতাবের ছেলে পিয়ারুলের কারণ এদিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর বাবা, জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ করবেন যিনি, ভাগ্যবান অতি ভাগ্যবান হবেন তিনি। তাই 7 নম্বরে আল্লাহর বান্দা আমি 10,000 টাকা একজনকে দেব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান আনসার কালুপুর, আনসার দোকানে গো দেখো কালুপুরে বাড়ি, আর 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। এই আরো 2 করে আমি টাকার কারণ আনসার দোকানে কে দিও সুখের জীবন। এ মনে বড় ছিল, টাকা ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা।
আল্লাহুম্মা আমিন। এ বাবা 7 নম্বর হয়ে গেল। ভাগ্যবান হবেন যিনি 8 নম্বরে জান্নাতের দরজা কাটা খুলে দিবেন তিনি। একটা ঘটনা আপনাদেরকে বলবো। এই মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদের সমস্ত ঘর বাড়ি তলিয়ে গেল, বাংলাদেশের পর্দায় চলে গেল। যাদের ঘরগুলা মার্বেল এসি দিয়ে তৈরি, এসি তৈরি মার্বেল দিয়ে টাচ দিয়ে বানানো, আল্লাহ কত নাকি করতে পারে। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে রাস্তার ভিখারি বানিয়ে দিতে টাইমও লাগে না। আপনি এখান থেকে বাড়ি যাবেন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাও যদি অসুখ হয় 1000 টাকা চলে যাবে বাবা। কিন্তু নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে তার আল্লাহ বালা দূর করে দেয়। আর মা বোনদের কাছে কমিটির লোক কই যান, মা বোনেরা টাকা দেওয়ার জন্য বসে আছে, লোক খুঁজে পেছে না। তাই আমি বলবো বাবা, জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে। ভাগ্যবান হবেন যিনি আমার আল্লাহর কোরআনের জন্য 8 নম্বরে হাতখানা উঁচু করে দেবেন তিনি। এ বাবা জি জি, আল্লাহু আকবার। এ দেখেন 8 নম্বরে 10,000 টাকার আবেদন আমি রাখিলাম বাপ। আশা করি ইনশাআল্লাহ পাবো। আমি আপনাদের কাছ থেকে 10,000 20,000 20,000 50,000 লয়, একেবারে কমিয়ে দিলুম মাত্র 5টা করে 1000 টাকা বাপ। আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ 10 জন দরদিকে বলবো মাত্র 5টা করে 1000 টাকা। আসুন দেখেন ইনশাআল্লাহ 5,000 টাকা বাবা। এখন শপিং মলে বাজার করতে গেলে ফুরিয়ে যাবে, থাকবে না বাবা। সামনে রমজান মাস আসছে, রমজান মাস বড় পবিত্র মাস। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হলে? কোরআন বলে দিল শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সাফি কলকাতা, কলকাতায় ভাটা ও নাম কলকাতা। সাফি কলকাতা ভাটায় 1 টলি ইট, সাফি কলকাতা ভাটায় 1 টলি ইট। ও আল্লাহ তুমি কবুল করো। আমি 5,000 করে আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম 10 জন দরদি ইনশাআল্লাহ। জলদি করে, মোটেও বিলম্ব নয় বাবা, দেরি করবো নি বাবা। আমি 3টে কথা আপনাদের মাথায় রেখে দিয়েছি, মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ বলবো, শুনবেন তো নাকি? আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু আমি 5,000 করে টাকা আমি 10 জনের কাছে দেখতে যাই। কি নাম? বাবুজি কি নাম? আব্দুর রাজ্জাক। কোথায় বাড়ি? এখানে সামনে সামনে। আপনার এখানে ছেলে কোনটা? 10,000 টাকা লাগবে বলেন। নারে তাকবীর। এ দেখেন ওনার ছেলে। বাবা উঠ উঠ উঠ, খাড়া হো খাড়া হো খাড়া হো। ওঠ। এই দেখেন আব্দুর রাজ্জাকের ছেলে। ও এই গ্রামেরই ছেলে গো, বিরাট ব্যাপার। বস বাপ বস।
আল্লাহ রফিজানা বান্দা আব্দুর রাজ্জাক ছিল এ হাফেজ ছেলের নামেতে 10,000 দিল আরো 2 কোটি টাকা ছেলের কারণ সুস্থ শরীর দেখো তুমি দুনিয়া আদল এই আরো 2 কোটি টাকার ছেলের রজনীতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে এই লিখেন গো হাবিবুল্লাহ দুর্গানগর 5,000 4,500 নগদ 500 টাকা বাকি আল্লাহ রফিয়ারা বান্দা হাবিবুল্লাহ ছিল দুর্গানগর থেকে এসে 5,000 দিল এ নগদ সূর্যের বাকি 500 বিলে 5 হলো আল্লাহ তুমি হাবিবুল্লাহ দান কবুল করে নিও এ মুসলমান এই দেখেন হয়ে গেল একটা 5,000 আর একটা 5,000 যে ভাইয়ের নাম কি বললেন আপনি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না সূরা ফাতিহা যে সূরা না পড়লে নামাজ হবে না আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন কিন্তু সূরা ফাতিহা আপনার জন্য বাধ্যতামূলক আপনাকে পড়তেই হবে আলাইহিম তিনি 5,000 টাকা দাতা আল্লাহ রবে যারা বান্দা আলাইহিম ছিল 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল কামরুল ইসলাম দেখো মাওলা লিখেন কামরুল ইসলাম হরিহার পাড়ায় বাড়ি এই 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো 2 কোটি কামরুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে মাশাআল্লাহ আসুন আমার বাপজি আমার ভাই আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা ভাই 3 নম্বর হয়ে গেল আমি 5,000 করে 10 জন দেখতে চেয়েছি বাবা কালুপুরের মানুষ এলাকার মানুষ এ রায়পুর কালুপুর ইনশাল্লাহ এ দেশের মানুষ এ আপনার দুর্গানগরের মানুষ এই এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো 5,000 করে টাকা আমি দেখতে চাই বাপ তার মধ্যে 3টে হইলো আমি আর ইনশাল্লাহ 7 জন দরদিকে দেখবো গঙ্গাধারী রূপচাঁদ 5,000 টাকা লিখেন গঙ্গাধারী রূপচাঁদ 5,000 টাকা গঙ্গাধারী রূপচাঁদ দেখো এখানে ছিল 5,000 টাকা তোমার বন্ধু নিল আরো 2 কোটি আমি করি গরম বানাও রূপচাঁদকে তুমি গোমলা কখনো ভুলো না 4টে হয়ে গেল কি নাম কি নাম পাঁচ হাজার আপনি আসতে বলেন না এখানে ওই জন্য মুকিদ আব্দুল মুকিদ বেউচিটালা আব্দুল মুকিদ দেখো মৌলা বেউচিটালায় বাড়ি 5,000 দিল টাকা মতি তাড়াতাড়ি আরো উঠবেন না আপনারা এদিকে কি লড়াই চলছে নাকি মানুষ হইল না ছি 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 যার যে খাওয়া ছাড়া কিছু বুঝলো না গো এত খাইছে অত খাইছে তার উপরে ওইখানে জালসার দিনে খাওয়ার লেগে লড়াই দেখেন গরু ছাগলের মতো চিল্লাচ্ছে কথা ঠিক বলেন না মাইকে আওয়াজ আসছে না ছি 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 মানুষ সত্যাবোধ নাই এখানে তো জালসা চলছে বক্তব্য চলছে আর এখানে আপনার চিল্লাচ্ছে গরু ছাগলের মতো আর চিল্লাবে না দেখেন আর চিল্লাবে না মানুষ সত্যাবোধ থাকে তো খাওয়ার লেগে মারামারি লড়াই করা মহতারা মুদুর্গদস্ত উঠবেন না ভাই আপনারা একটু বসুন উঠবেন না ইনশাল্লাহ এটা কেন 5,000 টাকা 5 নম্বর হয়ে গেল 6 নম্বরে একজন জি ইনশাল্লাহ আল্লাহর বান্দা ইনশাল্লাহ 5,000 টাকার একজন বলুন মাত্র 6 নম্বরে একজন হবে না বাপ ইনশাল্লাহ ও দেখেন কান্না না বললো
কার নাম? দাউদ। ও ওনার নানা, এই যে বাবুর নানা। তোমার দিকে বাপ নানা কেউ নাই নাকি? ওই তারা কই? আল্লাহু আকবার। এই দেখো বাবুর নানা দাউদ, তিনি 5,000 টাকা দাতা। ও আল্লাহ, তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিও। ও আল্লাহ, তুমি তার জানে মালি বরকত দিও আল্লাহ। 6 নম্বর হয়ে গেল, 10টা 7 নম্বর হয়েছে। ইনশাআল্লাহ দুটো মাত্র 5,000 টাকা নিব। এমন কোন আল্লাহর বান্দা হবে না, মাত্র 5,000 টাকা। এবার আর দুজন নিব ইনশাআল্লাহ। 8 নম্বর হয়ে যাক। আর দুটো আল্লাহর বান্দার কাছে 5টা করে 1,000 টাকা চাই। হা বাবজি, আল্লাহর কোরআনের মহব্বতে চেয়েছি শোনা। একজন করে ইনশাআল্লাহ বলো, হবে না? নাই? ইনশাআল্লাহ হবে। আমি আবেদন রেখে দিলাম, পাবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনাদের কাছে 5,000 টাকা আমি ইনশাআল্লাহ আবেদন দিয়ে দিলাম, হবে। কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 1,000 2,000 করে টাকা নগদ হলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে অল্প অল্প করে দিবেন। সুবহানাল্লাহ। আউয়ালের আম্মা জান, এই যে হাফেজে কোরআন, তার আম্মা জান 1,000 টাকা নগদ। আউয়ালের আব্বা আসেনি না? ও আল্লাহুম্মা আমিন। আউয়ালের আম্মা জান 1,000 টাকা নগদ হাফেজে কোরআনের জন্য ডেকে দিল। বেনামিটার একজন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ, তুমি জানে মানে বরকত দিও আল্লাহ। যে একটা কথা বাপ, আল্লাহর কোরআন কয় পারা? জোরে কর। 30 পারা। আর 15 দিন 13 14 দিন পরে আমাদের কাছে আসছে কি? রমজানুল মুবারক। ওই মাসটা এত বরকতি মাস। আল্লাহ কোরআনে বললেন, কোরআন কোন মাসে অবতীর্ণ হলো? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন কারীমকে অবতীর্ণ করলাম। এবার আমি 30 জনের কাছে একটা করে 1,000 টাকা। শাহজাহান শেখ আব্দুলপুর 5,000, শাহজাহান শেখ ওনার ছেলে সাবিরুলের জন্য 5,000। ইনশাআল্লাহ লিখেন, ওখানে নামটা লিখে দেন ইনশাআল্লাহ। বাবা 8 নম্বর হয়ে গেল। এ দেখেন রাজেশ 2,000 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি তার জানে মালি তুমি বরকত দাও। এবার এখানে এতগুলা লোক আপনাদের কাছ থেকে 1,000 2,000 5,000 500 টাকা, আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই। কি গো, আপনাদের ভিতর থেকে 100 খান 500 টাকার লোড নগদ হবে না? আমি হাতে করে নিয়ে একটু দোয়া করব বাপ, একটু খাস করে দোয়া করব সোনা, হাতে নিয়ে দোয়া করব। মাত্র 500 টাকার লোড, তাতে 2,000 1,000 5,000 1,000 2,000 5,000 500 সব মিলে আমি ইনশাআল্লাহ 500 টাকার লোড আমি 100 খান হাতে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আসুন দেখি ইনশাআল্লাহ। এ বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। কই নগদ না বাকি? নগদ 500 টাকা লোড দেন। আনারুল সে গঙ্গাধারী থেকে 1,000 টাকা নগদ। ও আল্লাহ, আমি দেন সামনে দিয়ে দেন। গঙ্গাধারী দিয়ে থেকে 1,000 টাকা নগদ। ও দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা 1,500 টাকা নগদ। 1,500 দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়েন, ঠিক আছে? লিখেন হাজী সাহেবের 500 টাকা বাকি লিখেন। আল্লাহ তুমি কবুল করো। কে দিল? 2,000 টাকা বেনামিতে নগদ। তুজাম্মিল শেখ 500 টাকা নগদ।
সরি বলছে 500 নগদ। দেখেন আল্লাহর বান্দা কিরাম মা বাপের নামে 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। দেখেন আল্লাহর বান্দা দুজনে 500 করে নগদ। আপনারা চলে যাবেন, আমি কথা বলবো বলেছি। দেখেন আল্লাহর বান্দা 500, এখানে একজনের নগদ দিয়েছে 2000। লেন গো 2000 টাকা এটা নগদ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালিক তুমি বরকত দাও। নগদ লিখতে হবে না। জি আমি আপনাদের কাছে বলবো বাপ, এতগুলা মানুষের মধ্যে 100 খান 500 টাকার লোট পাবো না বাপ? পাবো না সোনা? পাবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পাবো। এই পবিত্র মাসটা বড় পবিত্র মাস। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু